আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজ আমি সেন্ট মার্টিন ভ্রমণের ১ম পর্ব নিয়ে চলে আসলাম। ১ম এ আমরা আমাদের বাসা থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ডে এসে আপনারা ভিডিওতে যে গাড়িটা দেখছেন, লাক্সারিয়াস গাড়ি, এই গাড়িটা করেই আমরা ১ম এ এইখান থেকে সায়দাবাদ থেকে যাব কক্সবাজার। কক্সবাজার থেকে আমাদের গন্তব্য হবে সেন্ট মার্টিন। তো ইতিমধ্যে আমাদের সাথে অনেক কিছু ঘটে গিয়েছে। সেগুলো নিয়ে আমি পরে আপনাদের সাথে এই ভিডিওর মধ্যেই ডিসকাস করব। আমরা কিভাবে আসলে কোনো গ্রুপে গিয়েছিলাম নাকি একাকী গিয়েছিলাম, সেই বিষয়টা নিয়েই আমি কথা বলবো এই ভিডিওর মাঝখানে। দেখেন আমরা আমাদের ১ম এ যে ভিডিওটা দেখলেন ওইটা হচ্ছে আমাদের বাসের মধ্যেকার। বাসটা ছিল অত্যন্ত লাক্সারিয়াস বাস। তারপরে আমরা বাসে করে সারারাত আসার পরে কক্সবাজার নামলাম। সেখান থেকে অটো নিয়ে চলে আসলাম এই যে জাহাজের জেটিঘাটে। এই জেটিঘাটটা আসলে কক্সবাজারের ঠিক এয়ারপোর্টের পাশেই অবস্থিত আসলে। আমরা যখন যেই মুহূর্তে এই ভিডিওটা করছি তখন বেলা বাজে 8:30। আর আমাদের জাহাজ 9:30টার সময় ছেড়ে যাবে। আমাদের জাহাজটা ছিল কর্ণফুলী। কর্ণফুলী জাহাজের টিকিট আমরা গাড়ির মধ্যে বসেই বুকিং করেছিলাম। এই দেখেন আমরা অটোমেটিকলি জাহাজে উঠে গিয়েছি। এটা হচ্ছে আমাদের জাহাজ। জাহাজের ডেকে বসে আছে আমাদের সাইদুর স্যার আর আমার এক্স কলিগ মেহেদি ভাই। দেখেন অলরেডি আমাদের জাহাজটি ঠিক এখন বাজে 9:30। সেই মুহূর্তে আমাদের জাহাজটি ছেড়ে দিয়েছে। আমাদের জাহাজটা যখন ছেড়ে যাচ্ছিল তখন দুই পাশের ভিউগুলো দেখেন, অত্যন্ত সুন্দর একটা ভিউ উপভোগ করছিল সবাই। সবাই আসলে জাহাজের চারপাশে আসলে চলাফেরার জন্য, হাঁটার জন্য, বসার জন্য অনেক জায়গা, অনেক স্পেস রয়েছে। সেইগুলোই তোই বেসিক্যালি সবাই হাঁটাহাঁটি করছিল। এইটা হচ্ছে আমাদের জাহাজের ফুল ভিউটা। তবে আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, এর আগে আমি কখনো এত বড় জাহাজে উঠিনি। আমি হয়তো লঞ্চে উঠেছি। পাটুরিয়া, কাজিরহাট রুটের যে লঞ্চগুলো চলে সেটাতে আমি উঠেছি, ফেরিতে উঠেছি, বাট জাহাজে কখনো ওঠা হয়নি। তো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যখন আমাদের জাহাজটা কক্সবাজার থেকে ছেড়ে যাচ্ছিল তখন বাজে 9:30। অনেকে বলাবলি করছিল যে এইখান থেকে সময় লাগবে 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা। বেসিক্যালি এরকমই লেগেছিল। তো দেখেন যখন জাহাজের চারপাশে ঘুরছিলাম তখন সৌন্দর্যের যে নীল জলরাশি সেটা আসলে আমাকে মুগ্ধ করছিল। শুধু আমাকে নয়, যারাই আসলে ভ্রমণে করতে পছন্দ করে সাগর, পাহাড়, পর্বত। আর এটা ছিল বেসিক্যালি টোটাল সাগরের জার্নি। সাগরে যে আসলে সাগরকে ভালোবাসেন, সে আমার মনে হয় সেন্ট মার্টিন গেলে তার সম্পূর্ণ ইচ্ছাটাই পূরণ হয়ে যাবে। দেখেন আমরা পুরা 6টা ঘন্টা কিন্তু কখনো ওইভাবে বসি নাই। তবে মাঝে মাঝে অনেকে এর মধ্যে তাস খেলছে, অনেকে খাচ্ছে, অনেকে ঘুরছে, অনেকে গল্প করছে। তাছাড়াও এই জাহাজের মধ্যে অনেক লাক্সারিয়াস ব্যবস্থাও রয়েছে। কেউ যদি কেবিন নিতে চান, কেবিন নিতে পারেন। যারা আসলে ফ্যামিলি নিয়ে, ছোট বাচ্চা নিয়ে যারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে চান, তারা আমার মনে হয় এভাবে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে না গিয়ে কেবিন অথবা সুইট কিছু রুম রয়েছে, লাউঞ্জ রয়েছে, সেগুলোতে টিকিট করতে পারেন। আর এই টিকিটগুলো করতে গেলে অবশ্যই আপনাদেরকে ১ থেকে ২ সপ্তাহ আগে টিকিটগুলো কনফার্ম করতে হবে। আর এটা ছিল আমাদের হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণের ১ম পর্ব, যেটা কিনা আমি আপনাদের সামনে পুরা সেন্ট মার্টিন দ্বীপটাই তুলে ধরার চেষ্টা করব। তবে এই জার্নিটা ছিল আমার কাছে অত্যন্ত সুন্দর। দেখেন আমি আরেকটা জিনিস, এই যে সবাই এখানে গোল হয়ে, এই যে মেহেদি ভাই, তারপরে সাইদুর চাঁদ দেখেন তাস খেলতে বসে গেছে। আসলে তাদের সময়টা যে কোন দিক দিয়ে যাচ্ছে তারা কোনোভাবেই বুঝতে পারছে না। অনেক এনজয় করেছে, অনেক মজা করেছে। এইখানে অনেক গ্রুপে বিভক্ত হয়ে তারা কেউ তাস খেলছে, কেউ লুডো খেলছে। আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও এর আগে আমি কখনো সেন্ট মার্টিন যাইনি। এটা হচ্ছে আমার সেন্ট মার্টিন ভ্রমণের ১ম। এর আগে কখনো আসলে সেন্ট মার্টিনে যাওয়া হয়নি এবং কোনো বড় জাহাজে করেও কোথাও ভ্রমণ করা হয়নি। এটাই হচ্ছে আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। তো আমার এক্সপেরিয়েন্সটা ছিল অত্যন্ত ভালো, সুন্দর এবং আমি অনেক এনজয় করেছিলাম। শুধু আমি এনজয় করিনি, তারপর আমাদের যে পার্টনারগুলো ছিল তারাও অনেক এনজয় করেছে। তবে
আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি সেন্ট মার্টিন ভ্রমণ করতে চান, তাহলে আপনাদেরকে আগে থেকেই ডিসিশন নিতে হবে যে আপনারা যাবেন ১ সপ্তাহ আগে থেকে বা ২ সপ্তাহ আগে থেকে। তাহলে আপনি এই জাহাজের বিশেষ করে ১২ আউলিয়া, কর্ণফুলী ৪ টা না ৫ টা জাহাজ এই রুটে চলাচল করে। তবে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেই। আম আমাদের মায়ানমারের সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য আগে যেমন আমাদের জাহাজগুলো মেবি টেকনাফ থেকে ছেড়ে যেত। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাইতে ৩.৫ থেকে ৪ ঘন্টা বা ৩ ৩.৫ ঘন্টার মতো সময় লাগতো। কিন্তু এখন সেই রাস্তাটাই ডাবল হয়ে গিয়েছে। কারণ এখন টেকনাফ থেকে যাচ্ছে না। কারণ মায়ানমারের অভ্যন্তরীণ অবস্থা ভালো না। কখনো, কখনো ওদিকে গোলাগুলি হয়। নাফ নদী দিয়ে যাইতে হয় যেমন মায়ানমারের সীমানা ঘেঁষে। তো ওদিক দিয়ে ওই রুট দিয়ে এখন আসলে জাহাজগুলো ছাড়ছে না। এখন ছাড়ছে কক্সবাজার থেকে। সেজন্যই সময় লাগছে ৫.৫ থেকে ৬ ঘন্টা। লং একটা জার্নি। তো কেউ যদি সেন্ট মার্টিন যেতে চান, যদি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে চান, তাহলে অবশ্যই হাতে আপনারা ২ দিন সময় ২ দিন সেন্ট মার্টিনে থাকবেন এরকম একটা নিয়াতে আপনাদের যাইতে হবে। অর্থাৎ ১ রাত থেকে আবার ব্যাক আসা, এটা অনেক জার্নি হয়ে যাবে, অনেক ধকল হয়ে যাবে। কেননা আপনি ঢাকা থেকে যখন যাবেন, তখন ঢাকা থেকে যাইতে সময় লাগবে ফুল জার্নি, হয়তো আপনি রাত্রে উঠলে ভোরে গিয়ে নামবেন। আবার ভোরে যদি হচ্ছে জাহাজে ওঠেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বিকেল নাগাদ আপনাকে পৌঁছাতে হবে। সো এই যে আমরা কথা বলতে, বলতে চলে আসলাম সেন্ট মার্টিন জেটি ঘাটে। দেখেন আমরা অলরেডি নেমে পড়েছি। ইতিমধ্যেই কিন্তু আমাদের ৫.৫-৬ ঘন্টা পার হয়ে গিয়েছে। আমরা এই যে সেন্ট মার্টিন জেটি ঘাটে নেমে আমরা সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে জানি না, আমরা কিন্তু হোটেল বুকিং দিয়েছি আমাদের জাহাজ থেকেই। ট্রাভেল কিংসের এক ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট ছিল। তাদের মাধ্যমে আসলে এই জাহাজের টিকিট করেছিলাম এবং আমাদের সৌভাগ্যক্রমে আমরা তাকে জাহাজের মধ্যেই পেয়েছিলাম। পাওয়ার পরে তাকে বললাম যে আমাদের একটা হোটেল লাগবে, আমরা ৩ জন থাকবো। তখন উনি ইনস্ট্যান্ট ফোন করে আমাদের জন্য একটা রুমের ব্যবস্থা করে দিল। রুমটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো রুমটা কেমন ছিল এবং ভাড়া কেমন ছিল সে সম্পর্কে বিস্তারিত বলবো। আমরা দেখেন সেন্ট মার্টিন জেটি ঘাটে নেমে আম আমরা ১ম এট ফার্স্ট আমরা খাবো। এটাই হচ্ছে আমাদের নিয়াত। কেননা আ আমাদের অনেক ক্ষুধা লেগেছে। কারণ সারাক্ষণ গাড়ির মধ্যে টুকিটাকি কিছু খেয়েছি। দেখেন এইখানে সেন্ট মার্টিন আসবো আর সামুদ্রিক মাছ খাবো না, এটা তো হতে পারে না। দেখেন এখানে মেহেদী ভাই যেহেতু এর আগে আসছিল, তিনি বলল যে এই হোটেলটাতে মোটামুটি টাটকা মাছ পাওয়া যায়। তো আমরা এইখান থেকে মাছ চুজ করলাম। ৩ জনের জন্য মাছ চুজ করলাম। আমাদের হোটেলের ম্যানেজার সাহেব আমাদেরকে আসলে বিপ করছিল যে কোন মাছটা বেটার হবে। সো এর মধ্যে আমরা আম আ স্যালমন ফিশটা নিয়েছিলাম। নিয়ে খাওয়া-দাওয়ার পরে অটোতে করে আম আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল। এটাই হচ্ছে আমাদের হোটেল। এইখানে আমাদের একটা রুম আমরা নিয়েছি। দেখেন হোটেলটা এইজন্যই নিয়েছি, ঠিক এই পাশে হোটেল, তার বিপরীতেই হচ্ছে আ পশ্চিম পাড়। অর্থাৎ যে পাড়ে আপনি সূর্যাস্তের দৃশ্যটা দেখতে পারবেন, সেই পাড়টাতেই আমরা আসলে নিয়েছি। এই যে এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড। তার ঠিক অপোজিটে দেখেন সমুদ্র। ওইখানে সমুদ্রের গর্জন, আপনি যদি এই বারান্দা থেকে, এই যে বারান্দা, অত্যন্ত সুন্দর একটা বারান্দা রয়েছে। এই বারান্দা থেকে সমুদ্রের গর্জন আপনি শুনতে পারবেন। আর এই ফিল্ডে রাত্রের বেলা অনেক বারবিকিউ হয়। কেউ পার্টিসিপেট করতে চাইলে এখানেই পার্টিসিপেট করা যাবে। দেখেন আমাদের হোটেলটা চমৎকার ছিল। আমাদের এক্সপেরিয়েন্স ছিল চমৎকার। পরে আমরা সমস্ত লাগেজগুলো, আমাদের ব্যাগপত্র রুমে রেখে ড্রেসটা চেঞ্জ করেই আমরা ইতিপূর্বে চলে আসলাম সমুদ্রে। দেখেন সেটা সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে আমরা আমাদের হোটেল থেকে ঠিক সামনেই এই সি বিচটা প্রবালের। দেখেন এই সময় প্রচুর লোকজন এই পাশটাতে আছে, কারণ এইখানে সূর্যাস্তের দৃশ্যটা দেখা যায়। আর এখানে অনেক মানুষ আছে যারা সাইকেলিং করে এবং বাইক নিয়ে এই দ্বীপটাতে ঘোরাঘুরি করে। আমরা আমাদের ব্যাগপত্র রেখেই সর্বপ্রথম এই দ্বীপেই চলে আসলাম, যে দেখি দেখেন মেহেদী ভাই, সাইদুর স্যার ড্রেস আপ চেঞ্জ করে চলে আসছে। আমরা আসলে ড্রেসটা চেঞ্জ করেই আসলাম যে একটু উপভোগ করে আসি। মেইনলি গোসলের উদ্দেশ্যে এসেছিলাম।